আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খোবাইব খাব্বাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও। আমাদের শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খোবাইব খাব্বাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও। সৈয়দ কুতুব হাসানুল বান্না সেই মিছিলে হলো গণ্য। বেরলো বিতি তুমির মালেক হামিদ সেই মিছিলের সাথী অনন্য। মরণ তো একদিন আসবেই জানি, মিনতি তোমার কাছে হে প্রভু শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খোবাইব খাব্বাব, আল্লাহর কাছে তারা অতি প্রিয় শামিল করে নিও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সকল প্রশংসার একমাত্র মালিককে। সকলে আল্লাহর দেওয়া জবানটি ছেড়ে দিয়ে বলেন সকল প্রশংসার একমাত্র মালিককে। সে আল্লাহর জন্য বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় করব কার? জীবনের সব ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে শুকরিয়া হবে কার? আল্লাহ ছাড়া ইমানদার কারোর শুকরিয়া আদায় করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইমানদারের বক্তব্য শুরু হবে কার নামে? ইমানদারের বক্তব্য শেষ হবে কার নামে? ইমানদার কোনো ব্যক্তির নামে, গোষ্ঠীর নামে বক্তব্য দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই ইমানদার হতে চাই, আল্লাহ যেন কবুল করেন। দুরূদ এবং সালাম বিশ্ব নবী, বিশ্ব মানবতার বন্ধু, বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন ময়দানে বসে যাওয়ার জন্য সবিনয়ে অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, একটা বিষয় বোঝার দরকার। যখন কোনো ক্ষেত্র আমরা তৈরি করি, অর্থাৎ আমরা ধান রোপণ থেকে শুরু করে যখন কোনো ফসলের ক্ষেত আমরা তৈরি করতে চাই, তখন কিন্তু আমাদের আগে ক্ষেতটা প্রস্তুত করতে হয়। ঠিক কিনা বলেন? যদি ক্ষেত প্রস্তুত না করে ফসল ফলায়, সে ফসল কি ভালো হবে? এটা কথা বলেন, ভালো হবে না। তা যেহেতু আমরা স্থানীয় মানুষ, আমরা একটু ফসলের ক্ষেতটা মজবুত করছি। যেহেতু আমাদের আলোচকগণ আলোচনা করবেন, আমরা সুন্দর একটি পরিবেশ তৈরি করে দিতে চাই। আল্লাহ যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। যে সমস্ত ভাইদের কানে আওয়াজ যাচ্ছে সকলের কাছে অনুরোধ, মাহফিলের প্যান্ডেলে চলে আসুন, আল কোরআনের মহব্বতে চলে আসুন। কোনো ব্যক্তির মহব্বতে নয়, কোনো ব্যক্তির কারণে নয়, আল কোরআনের জন্য, আল কোরআনের মহব্বতে, আল কোরআনের মজলিসে বসতে হবে। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ যেন আমাদের সকলকে কোরআনওয়ালা বানিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, খুব ভালো করে খেয়াল করতে হবে, আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করেন, আল্লাহ তাআলা মানুষদেরকে তৈরি করেছেন এবং উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সে উদ্দেশ্য কি এটা যেন মানুষ বুঝতে পারে, মানুষ যেন তার জীবনটা সুন্দর করে কাটাতে পারে, সেই জন্য তাফসীরের মাহফিলের ব্যবস্থা, সেই জন্য ইসলামী পরিবেশের ব্যবস্থা। কারণ যত মানুষ ইসলামী পরিবেশে বসবে, অন্তরটা ইসলামের দিকে ধাবিত করে দিবেন কে? কথা বলেন কে? আল্লাহ। আমরা যারা আওয়াজ শুনছি মাহফিলের ময়দানে বসে যাই, আল্লাহ যেন কবুল করেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, একান্ত আপনজন, সময় খুবই স্বল্প। আমরা আজকে একটি বিষয় কথা বলতে চাই, সেটা হলো আল্লাহ তাআলা অসংখ্য নবী এবং রাসূলকে পাঠিয়েছেন এবং জান্নাতের সবচেয়ে দামি জায়গায় আল্লাহ তার নবীদেরকে দাখিল করবেন। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের সবচাইতে মূল্যবান জায়গায় আল্লাহ তাআলা যেহেতু তার নবীদেরকে রাখবেন, এই জন্য মহান আল্লাহ তাআলা, যেহেতু আমরা জানি আগুনে না পড়লে সোনা কি খাঁটি হয়, লোক অল্প হলে আওয়াজ কিন্তু জোরে হবে। আগুনে যদি সোনা না জ্বালানো হয়, সোনা কিন্তু খাঁটি হতে পারে না। এই জন্য ইমানদারকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, আর সবচাইতে বেশি পরীক্ষা দিয়েছেন তারা আল্লাহর নবী ছিলেন যারা। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা জানবো এমন একজন নবীর কথা, যে নবীর সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বললেন ওয়াত্তাখাযাল্লাহ, আল্লাহ তাআলা গ্রহণ করেছেন ইব্রাহিমকে খলিলা। আল্লাহ ইব্রাহিমকে খলিল হিসেবে গ্রহণ করেছেন। ইব্রাহিমকে খলিল, নিজের অন্তরঙ্গ বন্ধু বানিয়েছেন কে? একটু বলেন কে? যেহেতু আল্লাহ তাআলা ইব্রাহিমকে খলিল বানিয়েছেন, বন্ধু বানিয়েছেন, এই জন্য আমাদের খেয়াল করা দরকার, এই জন্য আমাদের জানা দরকার আল্লাহর বন্ধু যিনি হবেন তার পরীক্ষা আল্লাহ করবেন কি করবেন না। আজকে আমরা সেই বিষয়ে একটু সংক্ষেপ আকারে জানতে যাব। মহাগ্রন্থ আল কোরআনের সবচাইতে বড় সূরা, সেই সূরার নাম হলো সূরাতুল বাকারা। একটু বলেন তো কোন সূরার নাম বললাম? সূরাতুল বাকারা 124 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قال لا ينال عهد الظالمين। আল্লাহ তাআলা বললেন নবী আপনি ওই সময়ের কথা মনে করুন যখন ইব্রাহিমকে রব্বুহু তার রব বিকালিমাতিন কিছু কথা দিয়ে ফাতাম্মাহুন্না, যখন ইব্রাহিমকে ইযিবতালা, যখন ইব্রাহিমের রব ইব্রাহিমকে কিছু কথা দিয়ে পরীক্ষা করেছেন। এখন বলেন পরীক্ষা করেছেন কে? সবাই বলেন পরীক্ষা করেছেন কে? কাকে করেছেন? ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে যতগুলো পরীক্ষা করেছেন আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন ফাতাম্মাহুন্না। ইব্রাহিম আলাইহিস সালাম সকল পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম সকল পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, আল্লাহ উন্নয়ত আমাদেরকে জানালেন। আমরা বললাম আল্লাহ আমাদের সমাজে 33 পেলেও পাস হয়। আমাদের সমাজে অনেক সময় পরীক্ষা না হয়ে অটো পাস করে অনেক সময় পার পেয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে 40 পেলে পাস ধরা হয়, কিন্তু ইব্রাহিম কেমন পরীক্ষা দিয়েছেন আল্লাহ জানালেন। ইব্রাহিম 40 মার্ক দিয়ে পাস করেন নাই,
ইব্রাহিম 30 মার্কে 33 মার্কে পাস করেন নাই। ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা, ইব্রাহিম 100-তে 100 নাম্বার পেয়ে পাস করেছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100-তে 100 পেয়ে পাস করেছেন। এই জন্য আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি যেহেতু আমার পরীক্ষায় পাস করেছো, আমরা জানি পরীক্ষায় পাস করলে পুরস্কার আছে না নাই। আমাদের সমাজে ইলেকশনে পাস করলে কমিশনার হওয়া যায়, ইলেকশনে পাস করলে মেয়র হওয়া যায়, ইলেকশনে পাস করলে এমপি হওয়া যায়, মন্ত্রী হওয়া যায়, ইলেকশনে পাস করলে প্রধানমন্ত্রী হওয়া যায়, ইলেকশনে পাস করলে বিভিন্ন রকম জায়গায় দায়িত্ব পাওয়া যায়। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন এবং তিনি পরীক্ষায় পাস করেছেন, ইব্রাহিমকে আল্লাহ পুরস্কার দিবেন কি দিবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ পুরস্কার দিয়ে বলছেন, ও ইব্রাহিম ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ তাআলা বললেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, ও ইব্রাহিম তুমি আমার পরীক্ষায় পাস করেছো, এই জন্য ইব্রাহিম আমি আল্লাহ তোমাকে তাম বিশ্বের সমগ্র মানুষের নেতা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম পরীক্ষার কারণে, পরীক্ষায় পাস হওয়ার কারণে আল্লাহ ইব্রাহিমকে নেতা বানিয়েছেন। আদম থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়া আসবে সকল মানুষের নেতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আবার অন্য আয়াতে আল্লাহ বললেন, ইব্রাহিম হল সকল মানুষের নেতা, কিন্তু এক শ্রেণীর মানুষের পিতা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন সকল মানুষের নেতা আর মুসলিম জাতির পিতা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। পৃথিবীতে মুসলিম যেখানে, সেই মুসলিমের পিতার নাম কি? মুসলিম মিল্লাতের পিতার নাম কি? মুসলমান। ইব্রাহিম ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। তাহলে এবার আমরা বুঝলাম ইব্রাহিমকে আল্লাহ তাআলা তামাম বিশ্বের সব মানুষের নেতা বানিয়ে দিয়েছেন এবং মুসলিমদের পিতা আল্লাহ বানিয়ে দিয়েছেন। যখন ইব্রাহিমকে এই ঘোষণা আল্লাহ দিলেন, তখন উনি বললেন, আল্লাহ তুমি যে আমাকে নেতা বানিয়েছো, আমার বংশধরকে আল্লাহ তুমি কি করবা? ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন। ইব্রাহিম বলছেন, আল্লাহ তুমি আমাকে মানুষের নেতা বানিয়েছো, আল্লাহ শুধু আমাকে বানালে হবে না, আমাকে বানালে হবে না, আমার পরিবার থেকেও, আমার বংশধর থেকেও নেতা বানাতে হবে। সুবহানাল্লাহ বলেন। যোগ্য পিতার মতো কথা। কারণ শুধু আমি নেতা হব তা হবে না, আমার পরিবারের লোকদেরকে নেতা বানাতে হবে। আল্লাহ বললেন, লা ইয়ানালু আহদিয যালিমিন। ও ইব্রাহিম তুমি দোয়া করেছো, আমি আল্লাহ কবুল করলাম, কিন্তু তোমার দোয়া, আমি আল্লাহ যে তোমাকে নেতা বানিয়ে দিয়েছি এবং তোমার বংশধর বন্ধের নেতা বানাবো, কিন্তু খবরদার ইব্রাহিম, আমি আল্লাহ তাআলা তোমার বংশে জালেম হবে যারা, আমার ওয়াদায় শামিল হবে না তারা। চিল্লায়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে জালেমদেরকে আল্লাহ নেতৃত্ব দিবেন না। ঘোষণা দিয়েছেন কে? ঘোষণা দিয়েছেন কে? জালেম হবে যারা, বৈধ নেতৃত্ব পাবে না তারা। কথা বলেন ঠিক কিনা? আমরা জানি ফিরাউন জালেম ছিল। এই ফিরাউনকে মানুষ কি ভালোবাসতো? ফিরাউনকে মানুষ ভালোবাসতো না। ফিরাউন জোর করে নেতৃত্বের আসনে বসেছিল। নমরুদকেও কেউ ভালোবাসতো না। নমরুদ জোর করে নেতৃত্বের আসনে বসেছিল। কথা বলেন ঠিক কিনা? আর ইমানদারকে আল্লাহ তাআলা নেতৃত্ব দান করে। সেই ইমানদারের জন্য মুসলিমরা যেমন দোয়া করে, কুল কায়নাতের সকল প্রাণীগুলি দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, খেয়াল করেন,
সময় সংক্ষেপ, এবার আমরা জানবো ইব্রাহিমকে আল্লাহ কি কি পরীক্ষা নিয়েছেন। অনেকগুলি পরীক্ষা আল্লাহ নিয়েছেন, সব পরীক্ষার কথা আমরা বলতে পারবো না, কিন্তু এখন একটি পরীক্ষার কথা আমরা সামনের দিকে যেতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটি পরিবারে জন্ম নিয়েছিলেন, তার পিতাও ছিল মুশরিক, মাও ছিল মুশরিক, তার পরিবারের সবাই ছিল মুশরিক, তার পরিবারের সবাই মুশরিক, কেউ তার পক্ষে না, কেউ তার আপনজন না, তিনি একমাত্র ঈমানদার। এই জন্য আল্লাহ বলেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতাল লিল্লাহি হানিফা। আল্লাহ তাআলা বলেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাহ, ইব্রাহিমই একটা জাতি। সুবহানাল্লাহ বলেন, ইব্রাহিম হলেন একটাই জাতি, তার পক্ষে কেউ ছিল না, তারপরেও তিনি তাওহীদের পক্ষে নিজে একাই জীবনের শেষ পর্যন্ত লড়াই করেছেন। এটার নাম হলো যোগ্য পিতা। কথা বলেন ঠিক কি না? এবার তাহলে খেয়াল করেন ইব্রাহিমকে আল্লাহ কেমন করে পরীক্ষা নিয়েছেন। ইব্রাহিমকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন অনেকভাবে, তার ভিতরে একটা হলো, একবার ইব্রাহিম আলাইহিস সালাম বাবেল শহরে অবস্থান করতেন। যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, ভাইরা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, আমাদের দ্বিতীয় বক্তা একটু পরেই চলে আসবে। সম্মানিত ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবারের লোকজন, তার সমাজের লোকজন সবাই মূর্তির পূজা করত। একটু বলেন কিসের পূজা করত? মূর্তির পূজা করত। মূর্তির পূজা সেই যুগেও ছিল, এখনো আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন তার এলাকার লোকজন, ইব্রাহিম চলো আমাদের উৎসবে আজকে যাই, আমাদের আজকের পূজার অনুষ্ঠান আছে, ইব্রাহিম তুমি চলো যাই। ইব্রাহিম তখন ফানাযারা নাযরাতান ফিন নুজুম, ইব্রাহিম তখন আকাশের দিকে তাকালেন, আকাশের নক্ষত্রের দিকে তাকালেন। এবার তিনি নিচু হয়ে বলছেন ফাকালা ইন্নী সাকিম। আল্লাহু আকবার। ইব্রাহিম বলছেন আমি অসুস্থ আছি। আমি কি আছি? আমি অসুস্থ। অর্থাৎ ওনার মনের ভিতরে শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? যে ইমানদার যদি তার সামনে শিরকিয়াতের কোনো কাজকর্ম চলে, ইমানদার সহ্য করতে পারে? ইমানদারের হৃদয়ে রক্তক্ষরণ হয়, যেখানে আল্লাহর সঙ্গে শরীক করা হয়, যেখানে কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়, যেখানে ইসলামের বিরুদ্ধে কথা বলা হয়, ইমানদার কোনোদিন শান্তি পায় না। কথা বলেন ঠিক কিনা? ইমানদার কথা বলতে না পারলে অন্তরটা ফেটে যায়। কথা বলেন ঠিক কিনা? যার অন্তর ফাটবে না সে ইমানদার না। ভুল বললাম নাকি? নাকি রাগ করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম আমি অসুস্থ আছি, আমি যাব না। তার এলাকার লোকজন চলে গেল উৎসবে। আর আমরা দেখতে পাই বর্তমান সময়ে আমাদের পাশে হিন্দু ধর্মের ভাইরা আছে, তাদের পূজার মজলিস হয়, পূজার উৎসব হয়, হিন্দুর চাইতে মুসলিমের সন্তান সেখানে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? অথচ ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে কেউ নেই, একা মাত্র একজন, তিনি বলছেন আমি অসুস্থ, আমি যাব না। আর বর্তমান সময়ে মুসলিম নামধারী কিছু মানুষ পূজার সামনে অতিথি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলিম নামধারী মানুষ পূজা অনুষ্ঠানে যায়, মুসলিম নামধারী মানুষ পূজা উৎসবে যায়, মুসলিম নামধারী মানুষ পূজার সামনে গিয়ে মজা নেয়। অথচ সে চিন্তা করে না এই লোকগুলি না জেনে না বুঝে আল্লাহর শিরিক করছে, আমি জেনে বুঝে কেমন করে তাদের উৎসবে হাজির হব। কোনো মুসলমান কোনোদিন পূজার উৎসবে সামিল হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, খেয়াল করেন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি গেলেন না। এবার তিনি চিন্তা করলেন যেহেতু এলাকা ফাঁকা, আমার একটা সুযোগ আছে এবার কিছু একটা করার। তিনি এবার তাদের প্রধান যে মন্দির ছিল সেখানে গিয়ে হাজির হলেন। তো বুঝবেন এটি এখনকার কথা বলছি না, কয়েক হাজার বছর পূর্বে বাবেল শহরের কথা বলছি, বর্তমান সময়ের কথা না। বাবেল শহরের কথা বলছি, কয়েক হাজার পূর্বের ঘটনা। বাবেল শহরে সবচেয়ে বড় মন্দিরে, সবচেয়ে বড় জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে হাজির হয়েছেন।
তিনি তখন চিন্তা করলেন এদেরকে একটা শিক্ষা দেওয়া দরকার। তিনি একটা হাতে কুড়াল নিলেন। একটু বলেন কি নিয়েছেন? আপনারা বুঝতেছেন? তিনি হাতে কুড়াল নিয়েছেন। কুড়াল নিয়ে এক এক করে সকল মূর্তিগুলি ভাঙ্গা শুরু করে দিয়েছেন। ফাকাবালু ইলাইহি ইয়াজিফুন ক্বালা তা'বুদুনা মা তানহিতুন। অনেকগুলি আয়াতে আল্লাহ বলছেন ওই ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে দেখেন সামনে খাবার, মূর্তির সামনে খাবার ভর্তি করা। মূর্তি খাবার কি খায়? উনি বলছেন আলা তাকুলুন, খাস না কেন? খা। ফাদরাবা আলাইহিম দরবাম বিল ইয়ামিন। যখন সেই মূর্তি খাবার খায় না, ডান হাত দিয়ে আঘাত করলেন, সকল মূর্তিগুলি তিনি ধ্বংস করে দিলেন। সকল মূর্তিগুলি ধ্বংস করে দিলেন। একটা মাত্র বড় মূর্তি ছিল, ওটাকে আর মানলেন না। ওটাকে না মেনে ও তার ঘাড়ের উপরে, ইব্রাহিম আলাইহিস সালাম ওটার ঘাড়ের উপরে কুড়ালটা রেখে দিয়ে উনি চলে আসলেন। অনেক লম্বা চওড়া কথা সংক্ষেপ করে বলছি। উনি সেখান থেকে যখন ফিরে আসলেন, ফিরে আসার পরে যখন তাদের সব শেষ হয়ে গেল, তখন তারা সবাই চলে আসছে। এসে দেখে তাদের জায়গা ছিল উপাসনালয়, সেখানে গিয়ে দেখে একটাও তাদের দেবতা আস্ত আর নেই। ওরা বললো এমন কাজ করলো কে? এমন সংস্কার। ফাজালাকুম জুজাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। আল্লাহ অন্য আয়াতের ভিতরে অনেকগুলি ভাবে জানিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম উনি চলে আসছেন। এলাকার লোকজন গিয়ে বলে কি ব্যাপার, মূর্তিগুলো কি হলো, সব কেন ভেঙে গেল? একজন লোক তখন, ওরা কয়েকজন মিলে ঘোষণা করছেন ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইয়ুকালু লাহু ইব্রাহিম। ওরা তখন বলছে আমরা একজন ছেলের নাম শুনেছি, যুবকের নাম শুনেছি। বলেন তো কেন না, কিসের নাম? যুবকের নাম শুনেছি, যার নাম ইব্রাহিম। সে মূর্তির ব্যাপারে অন্যরকম কথা বলে, মনে হয় মূর্তি সেই ভেঙেছে। ইব্রাহিমকে ডাকা হোক, ইব্রাহিমকে ডাকা হোক। আমাদের দেবতাগুলি ভাঙলো কেন? আমরা কোন ধর্মের ভাইদের আঘাত করার জন্য বলছি না, আল কোরআন থেকে বলছি, আল কোরআন থেকে বলছি। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো যে কি ব্যাপার, আনতা ফালতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। এই ইব্রাহিম, তুমি কি আমাদের এই ইলাহগুলির সঙ্গে এমন আচরণ করেছো? ইব্রাহিম বলছেন ক্বালা বাল ফাআলা কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। উনি বলছেন তোমরা আমাকে বলছো কেন? এই যে বড়টাকে বলো। কাকে বলো? এই যে বড়টা, তোমাদের বড় দেবতা যার ঘাড়ে কোড়াল বাঁধা আছে, ওর কাছে জিজ্ঞেস করো কে ভেঙেছে। ওরা তখন বলছে এই বেটা, ও কি কথা বলতে পারে? ওকে আমরা শুনবো। এবার ইব্রাহিম তখন বলছেন আশ্চর্য কথা, যে লোকটি কথা বলতে পারে না, যে তোমাদের দেবতা তোমরা দাবি করো কথা বলতে পারে না, কেমন করে তোমরা তার ইবাদত করো, কেমন করে তোমরা তাকে মেনে নাও? ইব্রাহিম তখন বলছেন ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়ানফা'কুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন তোমরা কেমন করে তোমরা ওই মূর্তির ইবাদত করো যে মূর্তি তোমাদের কোনো কল্যাণ করতে পারে না, অকল্যাণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওদের কাছে কোনো যুক্তি আর নাই। যুক্তি কি আছে? বলেন এখন, যুক্তি কি আছে ওদের কাছে? কারণ মূর্তি তো কথা বলতে পারে না। ওরা বলছেন ক্বালু ওয়াজাদনা আবাআনা কাযালিকা ফাআলুন। এটা আমরা শুধু করি নাই, আমাদের বাপ দাদারা করত, সেই জন্য আমরা করি। যুক্তি থাক বা না থাক, আমাদের পিতামাতা করত, এই জন্য আমরা করি। এখন বলেন দলিলবিহীন কোনো কাজ ইমানদার কি করতে পারবে? ইমানদার করতে পারবে না। ওদের কাছে যুক্তি নাই, তারপরেও করতো। কারণ ওরা ভাবতো, ওরা চিন্তা করতো বাপ দাদারা করেছে, এগুলি বন্ধ করলে হবে না। ইসলাম বলে বাপ দাদার কথা দিয়ে ইসলাম চলবে না, বাপ দাদার কথা দিয়ে ধর্ম চলবে না। ধর্ম চলবে, ইসলাম চলবে কোরআন আর সুন্নাহ দিয়ে। কথা বলেন ঠিক কিনা?
আওয়াজ দেবেন মুসলমান, ঠিক কিনা? যদি কেউ নতুন কোনো কথা বলতে চায়, যে কথা কোরআনে নাই, হাদিসে নাই, মুসলিম কি সেই কথা মানতে পারে? মুসলিম সেই কথা মানতে পারবে না। অথচ মুশরিকরা বলে আমাদের বাপদাদারা করতো তাই আমরা করছি। ওরা দেখলো যেহেতু আমাদের কাছে যুক্তি আর নাই, কি করা যায়? এবার তখন তারা চিন্তা করো, ওরা সবাই মিলে ভাবলো ফামা কানা জওয়াব কওমিহি ইল্লা আন ক্বালু ইকতুলু আও হারিকু ফানজাহুল্লাহু মিনান নার। ওরা তখন বলল আর দেরি করা যাবে না, ইব্রাহিমকে ধরো এবং ওকে হয় হত্যা করো, আর নয়তো অগ্নিকুণ্ডে নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বললেন না? আচ্ছা বলেন তো, আল্লাহ নবী ইব্রাহিম কেন অন্যায় করেছে? অথচ বলছে উনি তো ওদেরকে দাওয়াত দিচ্ছেন যাতে ওরা মুশরিকি কাজ থেকে ফিরে দ্বীনের পথে আসতে পারে, ইসলামের পক্ষে আসতে পারে, এই জন্য দাওয়াত দিয়েছেন। অথচ ওরা বলছে একে ধরো, মারো, আর নয়তো আগুনে নিক্ষেপ করো। 1 মাস ধরে অথবা 40 দিনের মতো আগুন জ্বালানো হলো যাতে ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলানো যায়। সকল কাঠগুলি এক জায়গায় করে বিশাল অগ্নিকুণ্ড তৈরি করেছে। মারবে কয়জনকে বলেন? ওই পিছনে ভাইরা বলেন কয়জনকে মারবে? একজনের মারার জন্য বিশাল অগ্নিকুণ্ড। চিন্তা করতে পারেন, বিশাল আগুনের কুণ্ড তৈরি করেছে, গর্ত তৈরি করেছে, আগুন দাও দাও করে জ্বলছে। যখন আগুন এইভাবে জ্বলছে, আগুন জ্বলতে জ্বলতে যখন আগুনের আশপাশে কেউ আর যেতে পারছে না, সেই যুগের মহিলা পর্যন্ত বলছে যদি ইব্রাহিম আগুনে পুড়ে যায় আমি এই মান্যত করলাম। নাউজুবিল্লাহ বলেন। অনেক মহিলারা বুঝে না বুঝে মান্যত করে কিনা বলেন? মান্যত করতে গেলে বুঝে শুনে করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হবে, বিশাল অগ্নিকুণ্ড তৈরি করা হয়েছে, কিন্তু ইব্রাহিমকে কিভাবে ফেলবে? ফেলার কোনো উপায় তারা পাচ্ছে না, লাইন নাই, সুযোগ নাই, ইব্রাহিমকে কিভাবে ফেলবে? তখন একজন বুদ্ধি দিল, এক ধরনের চড়ক মতো তৈরি করো, যার উপরে এরকম করে ঘুরলি দিলে যখন ঘুর দেওয়া হবে, ঘুর দেওয়ার পরে দূর থেকে আগুনের ভিতরে ইব্রাহিম গিয়ে পড়বে। নাউজুবিল্লাহ বলেন। এইভাবে বুদ্ধি করে তারা ইব্রাহিমকে দূর থেকে আগুনে ফেলার ব্যবস্থা করল। যখন তাকে আগুনের ভিতরে ফেলা হয়েছে, আগুনের ভিতরে ফেলা হলো তখন আগুনের ফেরেশতা আল্লাহর সব কিছু বলে, আল্লাহ তোমার দোস্তর নিয়ে কি খেলা চলছে? আল্লাহর যত মিকাইল ফেরেশতা প্রস্তুত, ইসরাফিল ফেরেশতা প্রস্তুত, সবাই মিলে প্রস্তুত ইব্রাহিমকে বাঁচাবে। গিয়ে বলে ইব্রাহিম বলো তোমার কি করতে পারি? ইব্রাহিম বললেন আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ আমাকে দেখে না। সুবহানাল্লাহ বলেন। আমার জিব্রাইলের কোনো সাহায্যের প্রয়োজন নাই, মিকাইলের সাহায্যের প্রয়োজন নাই, আমার কোনো ফেরেশতার সাহায্যের প্রয়োজন নাই। আমার জন্য কে যথেষ্ট? একটু বলেন কে যথেষ্ট আমার জন্য? ইমানদারের জন্য যথেষ্ট আল্লাহ। এই জন্য বলেন ইমানদারের জন্য একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া ইমানদারের কার আর দরকার হতে পারে না। ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলা হয়েছে, আল্লাহর রহমত আছে না নাই কথা বলেন। আল্লাহ তখন জানিয়ে দিলেন কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বললেন ও আগুন, ইয়া নার হে আগুন, কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক, শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন তো আগুন কার কথা মানবে? একটু বলেন পিছনে ভাইরা, আগুন কার কথা মানবে? তখন সঙ্গে সঙ্গে আগুনের ভিতরে ইব্রাহিমের জন্য জান্নাতি পরিবেশ তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। তখন সকল প্রাণীগুলি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তোমার দোস্ত আগুনের ভিতরে জ্বলে। একটা দূর থেকে ব্যাঙ ছিল, সেই ব্যাঙ দূর থেকে প্রসাব করল। আল্লাহর ফেরেশতা গিয়ে বলে ও ব্যাঙ কি ব্যাপার, তুই এখানে প্রসাব করিস কেন? তোর প্রসাবে কি লাভ হবে? ব্যাঙ তখন বলে
ওই কোন ব্যাং তখন বলল, আল্লাহর ফেরেশতা, আমি জানি আমার প্রসবে আগুন নিভবে না, আমার প্রসবে আগুন নিভে যাবে না, কিন্তু আমি সাক্ষী দিতে চাই আমি ব্যাং ইব্রাহিমের পক্ষে আছি। সুবহানাল্লাহ, আমি ব্যাং ইব্রাহিমের পক্ষে আছি। সুতরাং আপনার পক্ষে লোক থাক বা না থাক, সত্যের পক্ষে অটল থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর ধরে বলেন ঠিক কিনা মুসলমান? সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলী থেকে রক্ষা করেছেন কে? আরো বলেন কে? ইব্রাহিম সেখান থেকে বের হয়ে উনি হিজরত করলেন। ওইখান থেকে তিনি বের হয়েছেন স্ত্রীকে নিয়ে বের হওয়ার পরে একটা দেশে তিনি রওনা হলেন, হাজির হলেন। সেই দেশটার নাম আছে মিশর। একটু বলেন তো কি নাম বললাম? মিশরে যাওয়ার পরে মিশরে যে রাজা ছিল সে ছিল লম্পট দুশ্চরিত্র। কারণ মহিলা দেখলে, সুন্দরী নারী দেখলে মাথায় কাজ করে না। সেই সময় মিশরের সম্রাট ছিল। এমন নেতা বর্তমানে কিছু কিছু পাওয়া যায় কিনা? কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাহকে নিয়ে যখন মিশরের ভিতরে চলে গেছেন, মিশরের সরকারের নিয়ম ছিল যদি ভাই থাকে অথবা স্বামী থাকে সেই মহিলাকে ধরা হবে না। ভাই বা স্বামী যদি মহিলার সঙ্গে না থাকে সেই সুন্দরী মহিলাকে অবশ্যই রাজার দরবারে, রাজার খাস কামরায় হাজির হওয়া লাগবে। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ বললেন না? ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাহকে নিয়ে মিশরের ভিতরে প্রবেশ করে যখন জানতে পারলেন এদেশের সম্রাট অত্যন্ত দুশ্চরিত্র, ইব্রাহিম তখন তার স্ত্রী সারাহকে বলছেন, তুমি বলবা যে আমি তোমার ভাই আর তুমি আমার বোন। খুব চিন্তা করেন, তখন দুইজন মাত্র মুসলিম, আর কেউ কিন্তু মুসলিম নেই, সারাহ এবং ইব্রাহিম আলাইহিস সালাম। সম্মানিত উপস্থিতি, হযরতে ইব্রাহিম তার স্ত্রীকে বলে দিলেন যে তুমি বলবা আমি তোমার ভাই আর আমি বলবো তুমি আমার বোন। কারণ আল মুসলিম আখুল মুসলিম, মুসলিম মুসলমানের ভাই। কথা বলেন ঠিক কিনা? সেই দৃষ্টিকোণ থেকে তুমি আমার বোন আবার স্ত্রী, এইটা গোপন করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মিশরে চলে গেছেন, মিশরের রাজার লোক সারাহকে দেখে নিয়ে চলে গেছেন। সারাহকে দেখে যখন রাজার লোকজন দেখলো এমন সুন্দর চেহারা, এমন সুন্দরী নারী মিশরের লোকজন জীবনে দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা যুগের যে নবীগণ ছিল, নবীগণ স্ত্রী সবচেয়ে সুন্দরী ছিল। বানিয়েছেন কে? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। বিশেষ বক্তার আগমন, লিল্লাহে তাকবীর। যে কথা বলছিলাম সংক্ষেপ করে আনছে, খেয়াল করেন। মিশরের রাজার লোকজন সারাহকে দেখে অবাক হয়ে গেল। সারাহকে দেখে মিশরের লোকজন তখন সারাহ আলাইহিস সালামকে তুলে নিয়ে গেল রাজার দরবারে। রাজার খাস কামরায় যখন সারাহকে নিয়ে গেল, ইব্রাহিম বড় টেনশনে পড়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বড় টেনশনে পড়ে গেছেন। সালাতুল হাজাত, নামাজের জন্য রেডি হয়ে গিয়েছেন। নামাজের জন্য তিনি তৈরি হয়ে গিয়েছেন। নামাজ তিনি আদায় করছেন, দোয়া করছেন, আল্লাহ তুমি আমার স্ত্রীর সতীত্বকে রক্ষা করো। বলেন তো নবীর দোয়া আল্লাহ শুনবেন কিনা? চিল্লায় বলেন শুনবেন কিনা? যারা নবী হন তাদের উপর পরীক্ষা নেন কে? একটু বলেন পরীক্ষা নেন কে? সম্মানিত উপস্থিতি, বক্তা আমার প্রিয় ভাইজান চলে এসেছেন। আমি আমার আলোচনার সামনে আগাচ্ছি না। ইব্রাহিমের সঙ্গে সারার কি অবস্থা হয়েছিল, সারা যখন মিশরের দুশ্চরিত্র সম্রাটের খাস কামরায় গিয়েছিলেন তখন কি অবস্থা হয়েছিল, এই আলোচনা অন্য কোনো সময় করা যাবে ইনশাআল্লাহ। আমরা এখানে যারা আছি হাত তুলে বলেন আমাদের জাতির পিতার নাম কি? মুসলিম জাতির পিতার নাম কি? যোগ্য পিতার যোগ্য সন্তান হতে চাই কি চাই না? কথা বলেন। ইব্রাহিমকে আল্লাহ যেমন পরীক্ষা নিয়েছেন, আমরা যারা ইব্রাহিমের সন্তান হয়েছি আমাদের পরীক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আমাদের পরীক্ষার জন্য জীবন দিতে হয়, যদি আমাদের পরীক্ষার জন্য রক্ত দিতে হয়, যদি আমাদের পরীক্ষার জন্য শহীদ হতে হয়, সেই পরীক্ষা দেওয়ার জন্য তৈরি আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখান তারা।
নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর।